আসসালামু আলাইকুম। আপনারা যারা প্রতিনিয়ত ফেসবুক পেজ নিয়ে কাজ করে যাচ্ছেন, তাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ একটি নোটিশ নিয়ে আসছি আমি। যে নোটিশটি আপনাদের জানা অতি জরুরি। কারণ যারা ফেসবুক নিয়ে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন, তারা অবশ্যই সফল হওয়ার জন্য কাজ করে যাচ্ছেন এবং ফেসবুকে কিভাবে আর্নিং করা যায় সেজন্য কাজ করে যাচ্ছেন। তো আপনারা এই বিষয় সম্পর্কে জানার আগে একটি বিষয় সম্পর্কে জেনে রাখুন, সেটি হলো কেউ যদি কখনো ফেসবুকে সাকসেস হওয়ার জন্য বা ৫,০০০ ফলোয়ার এবং ২,০০০ ঘন্টা ওয়াচ টাইম পূরণ করার জন্য কেউ যদি অর্গানিকভাবে যদি এগুলো পূরণ না করে কোনোভাবে অটো ফলোয়ার নিয়ে বা অটো ওয়াচ টাইম নিয়ে ভিডিও বুস্ট করে এগুলো করতে যান, তাহলে আপনার ফেসবুক পেজটি বলতে পারেন ডেড হয়ে যাবে। কী জন্য ডেড হয়ে যাবে? আপনি ধরেন কিছু ফলোয়ার কিনলেন, যারা সেল করে ফলোয়ারগুলো, তাদের কাছ থেকে আপনি অটো ফলোয়ারগুলো কিনে নিলেন। এই অটো ফলোয়ারগুলো কিনে নিলে পরে আপনার পেজে ফলোয়ার বেড়ে গেল এবং আপনি ফেসবুক পেজটা ধরেন মনিটাইজেশন পেয়ে গেলেন। তো ফেসবুক পেজটা মনিটাইজেশন পেয়ে যাওয়ার পরে আপনি যে ভিডিওগুলো কন্টেন্টগুলো ক্রিয়েট করবেন, এই কন্টেন্টগুলো অবশ্যই আপনি আপলোড করবেন ভিডিওতে ভিউ আসার জন্য, বা ভিডিওতে ভিউ আসার পরে তো আপনার আর্নিংটা আসবে বা ডলার ইনকাম হবে। তো আপনি যদি অটো ফলোয়ারগুলো নেন, অটো ফলোয়ারগুলো নেওয়ার পরে আপনার কিন্তু এই ভিডিওর ভিউ আসবে না, তারা কিন্তু আপনার ভিডিওটা দেখবে না। কারণ আপনি অটো ফলোয়ার নিছেন, তারা অ্যাক্টিভ ফলোয়ার না, জাস্ট এই ফলোয়ারগুলো আপনার পেজে থাকবে কিন্তু তারা ভিডিও ওয়াচ করবে না। আপনার পেজে যদি ৫,০০০-এর উপরে ফলোয়ার থাকে আর আপনার ভিডিও যদি ৫টা থেকে 10টা ভিউ হয়, এর থেকে কিন্তু আপনি আর্নিং পাবেন না। আপনার অ্যাড রান থাকবে কিন্তু আপনার অ্যাডগুলো মানুষ দেখবে না, ভিডিও মানুষ দেখবে না। সেক্ষেত্রে আপনার নিজেরই ক্ষতি এবং আমার পেজটা যতটুকু রানিং ছিল সেই পেজটা আপনার ডাউন হয়ে যাবে। আপনার কষ্টের পেজটা নিয়ে আপনি আর সামনের দিকে আগাতে পারবেন না। তো সেক্ষেত্রে আমি বলি, আপনারা যারা কন্টেন্ট তৈরি করেন তারা অবশ্যই ট্রপিক্যাল কন্টেন্ট এবং কন্টেন্টের ভিতরে কোনো দম যেন থাকে, অবশ্যই এরকম কন্টেন্ট তৈরি করেন। এই কন্টেন্টগুলো নিয়ে কাজ করলে পরে আপনাদের ভিডিও বুস্ট করতে হবে না, আপনার পেজ তোলার জন্য ৫,০০০ ফলোয়ার কিনতে হবে না। এগুলো ভালো কন্টেন্ট হলে পরে মানুষ এমনিতেই দেখবে, শেয়ার করবে, কমেন্টস করবে, লাইক করবে। এ থেকে আপনার সম্পূর্ণ ক্রাইটেরিয়া পূরণ হয়ে যাবে। এ থেকে আপনি চাইলে পরে আপনার পেজটি গ্রো করে নিতে পারবেন এবং আপনার পেজটি থেকে আর্নিং নিতে পারবেন। তো আপনারা যারা এই পেজটি গ্রো করার জন্য অর্গানিকভাবে ফলোয়ার না তৈরি করে কিনতে চাচ্ছেন বা ফলোয়ার নিতে চাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটি তৈরি করা। আপনারা অবশ্যই একটু চিন্তা ভাবনা করে ফেসবুক পেজে ভিডিও বুস্ট। আরেকটি কথা, আপনারা যারা ভিডিও বুস্ট করতে যাচ্ছেন তারা অবশ্যই ভিডিও বুস্ট করবেন, ঠিক আছে, জাস্ট এটা রিচ বাড়ানোর জন্য। ভিডিও বুস্ট করার পরে যে আপনাদের ওয়াচ টাইমটি আসবে, সেই ওয়াচ টাইমটি কিন্তু আপনাদের চ্যানেলের কোনো কাজে লাগবে না, আপনার পেজের কোনো কাজে লাগবে না। এই ওয়াচ টাইমগুলো আপনার গণনা হবে না মনিটাইজেশনের ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনারা ভিডিও বুস্ট করবেন শুধু ভিডিও রিচ করানোর জন্য। তো আপনারা যারা নতুন ফেসবুক পেজ ক্রিয়েটর আছেন বা নতুন ফেসবুক পেজ ক্রিয়েট করেছেন, তারা অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন, মাথায় রেখে কাজ করবেন। আশা করি আপনারা ফেসবুকে সফল হতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।